ভাড়া সহ। দেশে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আমি এখন এখানে সময় দিতে পারতেছি না, সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি এখন দেশে রওনা দিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো বিয়াস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তা আমি এখন বাসায় চলে যাবো। জানেন ছোট ছোট ছেলে মেয়ে আছে, দেশে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আমি এখন এখানে সময় দিতে পারতেছি না, সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি এখন দেশে রওনা দিচ্ছি। তাই তোমরা কিছু বলবো না, বলো। আমাদের সবাইকে রাখতে হলো ভাই, বাসায় ফোন দিছে, ফোন কন্ট্যাক্ট করতে পারতেছি না। বাসায় ফোন দিতেছে সকাল থেকে, মানে কথা বলতে দেশে কথা বলছি। আরো এক একজনের সাথে শুনলাম দেশে থেকে অনেক ঝড় হইতেছে, তো সে কারণে ভাইয়া চলে যাচ্ছে, ভাবি আছে, তারপরে ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাছাড়া অনেক কাজ কাম আছে। তো সবকিছু মিলে বাসায় মানে তার যাওয়া অতি জরুরি দরকার, তো সেই কারণে হচ্ছে ভাইয়া চলে যাচ্ছে। তো আমি এখন চলে যাবো, তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভাগনা মাসুদ ফ্যামিলিগত অনেক কাম কাজ আছে, আর জ্বর হয়েছে যেহেতু, জ্বর হলে তো অনেক ভাঙচুর হয়, তো এই জন্যই আর বাড়িতে আমার গার্জিয়ান এরা ছাড়া তার কেউ নাই, এই জন্য সে যাইতেছে যাবো। কারণ সকালে আমাকে ফোন দেওয়া হয়েছে, বলেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আমার সাথে কন্ট্যাক্ট হয় নাই, তোদের মোবাইলে ফোন দিছিল। আমি বারে বারে চেষ্টা করছি কন্ট্যাক্ট করার জন্য, জানি না বাড়িতে কী হচ্ছে না হচ্ছে। অনেক ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কোনো ক্ষয়ক্ষতি হলো কিনা জানি না। তাই আপনারা আমার সাথে থেকে দেখেন কী বাড়িতে কী হচ্ছে না হচ্ছে, আপনাদের সবাইকে আমি শেয়ার করে জানাবো। জেলখানা না, জেলখানা না, এটা এখন বন্ধ না? এটাই তো মেন জেলখানা ছিল সর্বপ্রথম। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, বাসের ভিতরে মানুষ নৌকার পরিবেশ সৃষ্টি করছে। কি করবো, বাইরে অনেক বৃষ্টি, তাই সুযোগ বুঝে সবাই আমরা এখন পদ্মা সেতুর উপরে উঠতেছি। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে হলো আমার নিজের কিছু ব্যক্তিগত কথা, যা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্য বাইরে হচ্ছে অনেক বৃষ্টির জন্য বাইরে যাইতে পারতেছি না, দেখতে আছেন যে আমি ঘরে বসা। তো আজকে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে এই ভিডিওটা আপনারা টানবেন না বা কাটবেন না, টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আসলে আমার ব্যক্তিগত কি সমস্যা তা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি। তো অবশ্যই একজন আমাকে কমেন্ট করছেন যে এই সাবস্ক্রাইব বলতে পারেন না, আবার ভিডিও চালু করছেন। আসলে কেন বলতে পারি না, আমার হাজব্যান্ড হচ্ছে গ্রামে কৃষিকাজ করে, আর আমি হচ্ছে গ্রামের সাধারণ একজন মানুষ। তো আমি কখনো বড় ফোন চালাই না, আর বড় ফোনের প্রতি আমার কোনো নেশাও নাই। ইউটিউব চ্যানেল বা এই যে ফেসবুক, টিকটক, আমি এগুলো কখনো দেখি না। এই সম্বন্ধে আমি কিছু বুঝি না, আমার এর প্রতি কোনো নেশাই নাই। শারমিন, তো শারমিনের বিয়ে ঢাকা। তো আমাদের পুরো সবাইকে দাওয়াত করছিল, কিন্তু আসলে সবাই যাইতে পারি নাই। আমি আর আব্বাই একা গেছিল। আসলে পূর্বের একটা ভিডিও দেখছেন যে লামিয়া আব্বা বাড়িতে রয়েছে, আর লামিয়া মোসারিন আমি গেছিলাম ঢাকা।
বিষয় হচ্ছে যে বাড়িতে কিছু হাঁস আছে, যে আমার কিছু ভিডিওতে দেখছেন আপনারা যে চীনা হাঁস পালি, তারপর মুরগি আছে, তারপরে 2টা ছাগল আছে। তো এই সমস্যার কারণে দুইজনে একসাথে কখনো কোথাও বেড়াইতে যাইতে পারি না। তো হ্যাঁ, বাড়িতে থাকলে আমি যাই, আবার আমি বাড়িতে থাকলে হ্যাঁ যায়। তো এইভাবেই যাইতে হয়, দুজনে একসাথে কখনো বেড়াইতে যাইতে পারি না। তো বিয়েতে লামিয়া একলাই গেছিলো, আমি যাইনি অবশ্য দেখছেন। তো সাদিয়া খুকিভাবে সবাই অনেক রিকোয়েস্ট করছিল যাওয়ার জন্য। তো আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছিলাম যাওয়ার জন্য, কিন্তু আসলে যাইতে পারি নাই। গেলে হয়তো হাঁস মুরগি এগুলোর অনেক ক্ষতি হইতো। আজকে 3 দিন যাবত অনেক বৃষ্টি, তো দেখতে পাচ্ছেন যে আমি ঘরে বসা, বাইরেও যাইতে পারতেছি না। তো বৃষ্টির কারণে হচ্ছে অনেক সমস্যা হইতো, যে হাঁস মুরগি এগুলোর অনেক সমস্যা হইতো। চ্যানেলটা খোলা হয়েছে, কিন্তু আমি কিছু জানি না এই সম্বন্ধে। তারপরও সব সময় চেষ্টা করতেছি আপনাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো আমার কথার মাঝে, ভিডিওর মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্য সবাই হয়তো আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সব সময় ওই ভুলের দিকে তাকাইবেন না। সাধারণ যে গ্রামের একটা সাধারণ মানুষ কখনো বড় ফোন চ্যানেল এগুলো দেখে নাই বা চালায় নাই, তো সাধারণ মানুষ হিসাবে যেভাবে আমাকে ভিডিওগুলো দিতেছে, তো ওইভাবে আমাকে সবাই আমাকে অনেক সাপোর্ট করবেন, যে আমার ভিডিওটা একটু বেশি বেশি দেখবেন। যে গ্রামের একজন সাধারণ মানুষ নতুন করে চ্যানেলটা খুলছে, যাই হোক আমরা সবাই তার চ্যানেলটা দেখি, তার সাপোর্ট করি। তো সবাই সব সময় আমার সঙ্গে থাকেন, সব সময়। সবাইকে অনেক ধন্যবাদ। আমিনের বিয়ের যেই অনুষ্ঠানগুলো অবশ্য আপনারা আমার ভিডিওতে দেখছেন, আমিও ঘরে বসে দেখলাম এখন আসার পরে। তো অবশ্য নিজের কাছে অনেক খারাপ লাগতেছে যে যাইতে পারি নাই, অনেক মিস করতেছি। যে আসলে যাইতে পারলে মনে হয় অনেক ভালো লাগতো। তো খুবই খারাপ লাগতেছে, কিন্তু খারাপ লাগলেও কিছু করার নাই, যাইতে পারলাম না। কিন্তু যেই পরিবেশনগুলো দেখলাম, যে সাজাইছে বা এই যে খাবার দাবার, গায়ে হলুদ, যা কিছু দেখলাম খুবই ভালো লাগলো, অনেক ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগছে, কতটুকু আনন্দ দিতে পারছি আমরা আসলে বুঝতে পারতেছি না। অবশ্য কমেন্টের মাধ্যমে যদি জানান তাহলে হয়তো বুঝতে পারবো যে আপনারা কতটুকু আনন্দ পাইছেন, আমরা কতটুকু আনন্দ আপনাদেরকে দিতে পারছি। গতকাল রাত্রে থেকে হলো অনেক বৃষ্টি আর অনেক বাতাস ছিল সারা রাত্রে। তো সকালবেলা উঠে আমার কলা বাগানে গেলাম, মরিচ গাছের কাছে গেলাম, কিছু পেঁপে গাছ আছে ওইখানে গেলাম। তো যাওয়ার পরে দেখলাম যে কলার ছড়া একটা পড়ে গেছে অলরেডি, আরও পর্ব ভাব। তারপরে পেঁপে গাছগুলো আইলা গেছে গা, মরিচ গাছগুলো কিছু পড়ে গেছে গা। তো আবার ভাবলাম যে এখন আমি মহিলা মানুষ বৃষ্টির মধ্যে কী করব, এই জন্য লামিয়ার আব্বার আমি সকালবেলা ওইটা ফোন দিলাম যে তাড়াতাড়ি বাড়িতে চলে আসেন, এই পরিস্থিতি, এই অবস্থা। তারপরে সে বাড়িতে আসলো, আইসা অবশ্য এর কারণে হইলো এই কাঁঠাল গাছটা আসলে হেল্লা পড়ে গেছিলো গা। তারপরে লামিয়ার আব্বাই ঢাকার থেকে আইসা তারপরে এই গাছটারে, এখানে একটা ছোটো বাঁশ গাছছে, বাঁশ গাইরা তারপরে এই যে রশি দিয়া সুন্দর করে এটারে বাইটা হেল্লা পড়ে গেছিলো গা। তো এটাও বাঁশ দিয়া এভাবে চিংড়ি দিয়া এটাকে দাঁড়া করানো হয়েছে। এই গাছটা আমরা লাগাইছিলাম কয়দিন হয়েছে, এই গাছটা দেখো কত হয়েছে, সুন্দর হয়েছে। এই পেঁপে গাছটা অনেক সুন্দর বড় বড় পেঁপে ধরছে, দেখতেছেন আপনারা। এই গাছটাও একবারে হাইলে পড়ে গেছিলো গা। তো আমি হলো মহিলা মানুষ, আমার পক্ষে সম্ভব ছিল না এই গাছ উঠানোর জন্য। তো দেখেন এইটারে কীভাবে কত সুন্দর করিয়া এখান থেকে বাইন্দা ওই জাম গাছের সাথে বাইন্দা দিছে। আসলে লামিয়ার আব্বাই না হইলে আমার হয়তো এটা সম্ভব হইতো না, এই জন্য এই হ্যারে দরকার। ধরো এই দেখেন, এই যে রশি দেয়া এই গাছ দুই গাছ একসাথে করে ওই জাম গাছের সাথে বাইন্দা দেওয়া হয়েছে। হেললে পড়ে গেছিল গা জ্বরের কারণে। কিছু পাতাও তো কাটতে দিছি, কিছু পাতাও কাটতে ফালা দিছে, বাতাস কম লাগবো। সবচেয়ে তো আমার মরিচ গাছটি বেশি ক্ষতি হয়েছে, মরিচ গাছটা একবারে শুয়ে পড়ছে সব। এত সুন্দর বাগানটা কী অবস্থা হয়েছে।
গাছটা আমি এখানে আসছিলাম, আসার পরে দেখি যে কলা গাছটা পয়রা যাইবো গা। তো তার ফোন করছিলাম ঢাকা থেকে আসার জন্য। তো ঢাকা থেকে আসতে আসতে অবশ্য গাছটা পয়রা গেছে গা, কলা ছড়া সহ। বাড়িতে এসে কি দেখতেছি দেখেন, বাতাস, প্রচণ্ড বাতাস, বাতাসের জন্য ছাতা নিয়েও দাঁড়াইতে অনেক কষ্ট হইতেছে। আর এই যে আমার কলা গাছটা, কাঁচকলা গাছ, গাছটা অলরেডি দেখেন সম্পূর্ণ গাছটা গোড়ায় থেকে ভাঙ্গা পুষ্কুনির ভিতরে পড়ে গেছে। আর এত পরিমাণ বৃষ্টি হয়েছে আমি ঢাকা থেকে বুঝতে পারি নাই কা। এই খাল বিল দেখেন, তো এটাকে খাল বিল তো বলো না, এটা সমতল জমি যেখানে আমরা শাক সবজি বা কৃষি জাতীয় সমস্ত কিছু চাষ করা হয়। এই জায়গায় দেখেন বৃষ্টির কারণে কী পরিমাণ পানি জমছে। পানি জমছে তো জমছে, তারপরেও আপনি দেখেন বাতাস বইছে আমাদের। এখন বৃষ্টি নাই, অবশ্যই এখন আর বৃষ্টি নাই, তা বৃষ্টি কিছুক্ষণ আগে বৃষ্টি থামছে। এই যে একটা কলার ছড়া দেখতেছেন, এই কলার ছড়াটা একটা সাপোর্ট দিতে হবে। সাপোর্ট না দিলে হয়তো বাতাস একটু বাড়লেই কলাটা ভেঙে যাবে। আর আপনারা দেখতে আছেন বাতাস কী পরিমাণ বইতেছে। এটা ভালো, এটা কাছে আইন না, বুঝছো, এটা কাছে আইন না, যদি বাইন্দা যদি কিছু পাতা কেটে তো যাবে, মানে ভালো হয় না। তো এই দেখেন সামনে কিছুক্ষণ আগে আপনাদের বললাম যে এটা সমতল জমি ছিল, এখানে আমরা চাষ করি, কিন্তু এত পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে ওই যে দেখেন দুটা লোক ওখানে কী করতেছে, আসলে না বললে বুঝবেন না। এখানে চায়না দোয়ার বলে, চায়না দোয়ার এখানে পাচ্ছে। এই চায়না দোয়ারের ভিতরে আপনার শোল, টাকি, কই মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, সাধারণত কিছু বৃষ্টি হইলেই আমাদের এখানে পানি যাবে এবং কি মাছ ধরা যাবে। এই দেখেন কী পরিমাণ পানি, এখানে জাল পাতলেই মাছ ধরা পড়ে, বিভিন্ন জাতের ফুলের মাছ, শিং মাছ, টাকি মাছ, শোল মাছ, পানি আর পানি, আর কী পরিমাণ বাতাস বইতেছে। তো ঢাকা থেকে আসতে আমার কোনো কষ্ট হয়েছে, তো আসার যেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার